বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করছি আমাদের সিটি হপিং। আমাদের টার্গেট আছে যে আমরা কয়েকটা সিটি ঘুরে দেখব। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে কটসওয়াল্ডে, তারপরে আমরা কোথায় যাব আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব জানাবো। মনিরা আছে এখানে। কটসওয়াল্ড হচ্ছে সাউথ সেন্ট্রাল ইংল্যান্ডের দৃষ্টিনন্দন একটি গ্রামীণ এলাকা, যা ছোট ছোট কিছু গ্রাম নিয়ে গঠিত। মধ্যযুগে এখানকার মানুষজন ইউরোপে উল ব্যবসার সাথে জড়িত ছিল, যা তাদেরকে অনেক ধনী বানিয়েছিল। প্রথমে আমরা যাব ইস্টো অন দ্য ওল্ড ভিলেজে, যেটা একটা হিস্টোরিক মার্কেট টাউন। এটা হচ্ছে ইস্টো অন দ্য ওল্ডের মার্কেট স্কোয়ার, কিন্তু বন্ধের দিনে এই জায়গায় গাড়ি পার্কিং পাওয়া একটা নাইটমেয়ার। আমরা এখন আছি সেন্ট এডওয়ার্ড চার্চে। এই চার্চটি আনুমানিক 1000 বছরের পুরানো। এর দেয়ালের গায়ে ক্ষয়ে যাওয়া অংশ দেখলে মনে হয় যে 1000 বছরের ইতিহাসকে সে ধরে রেখেছে। সেন্ট এডওয়ার্ড একজন রাজা ছিলেন, যার নামে এই চার্চটির নামকরণ করা হয়। এর চারপাশে বিক্ষিপ্তভাবে অনেকগুলা গ্রেভিয়ার্ড ছড়ানো আছে। এই অংশটি হচ্ছে চার্চের বিখ্যাত নর্থ ডোর। দুপাশে অবস্থিত ইউ গাছ এমনভাবে দেয়ালের সাথে লেগে আছে যেন তা দেয়ালেরই অবিচ্ছেদ্য অংশ, এবং গার্ড হয়ে এই দরজাকে পাহারা দিচ্ছে। এ দরজাকে অনেকে দ্য ডোর অফ মিডল ওয়ার্ল্ডও বলে থাকে। কোনো চার্চে ঢোকার এটাই আমার প্রথম অভিজ্ঞতা। চলেন দেখি একটা চার্চের ভিতর কি থাকে। প্রথমে ঢুকতেই কিছুটা লম্বা কাঠের সোফার মতো অনেকজনের বসার ব্যবস্থা। বসার জায়গায় প্রত্যেকটা সিটের সামনে একটি করে বক্স রাখা আছে। খুব সম্ভবত এর ভেতরে বাইবেল রয়েছে। আর একদম সামনে যে প্লাস সাইন দেয়া, এটাই হচ্ছে যে সবচেয়ে সামনের অংশ, এবং এখানে মেইনলি প্রিস্টরা বসে। আর রোফটা হচ্ছে কাঠের তৈরি, কিন্তু কাঠগুলো দেখে মনে হচ্ছে না যে এগুলো 1000 বছরের পুরনো হবে, হয়তো রিসেন্টলি রেনোভেশন করেছে। জানালাগুলো হচ্ছে গ্লাসের তৈরি। ওই গ্লাসের মধ্যেও নানান রকমের ছবি আঁকা আছে। এর মধ্যে হয়তো যীশু খ্রিস্টের ছবিও আছে। আর এখানে বিশাল বড় একটা ক্রুসিফিকেশনের ছবি, যেহেতু খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুসিফাইড করা হয়েছিল। এখানে একটা টেবিল, তার উপরে কিছু কার্ড দেয়া আছে, যে কার্ডের মধ্যে ওরা দোয়া, কিছু আশা আকাঙ্ক্ষা, এই কথাগুলো লিখে এই হোয়াইট প্লেটে রাখে। পরবর্তীতে এগুলোকে এই গাছে আটকে দেয়া হয়। মাত্র 3 মিনিট ড্রাইভিং করে আমরা পরবর্তী গ্রাম বার্টন অন দ্য ওয়াটারে চলে এসেছি। আমরা এখন রিভার উইন্ডরাশ দেখতে যাচ্ছি। উইন্ডরাশ নদীটি লোকালয়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটি নদী। গ্রীষ্মের সময় তার পানির পরিমাণ অনেক কমে যায়, তাই মানুষজন এতে নেমে খুব সুন্দরভাবে ঠান্ডা পানি উপভোগ করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশ বিমান বাহিনীর 2টি বিমান নিখোঁজ হয়, যার একটি উদ্ধার করা গেলেও অন্যটি এখনও উদ্ধার করা যায়নি। অনেকেরই ধারণা যে ওই বিমানটি এখনও এই কোনো এক অংশে পানির নিচে লুকায়িত আছে। অনেকগুলো ছোট ছোট ব্রিজ দিয়ে দুই পাশের জনপদের মধ্যে সংযোগ স্থাপন করেছে, আর তার দুই পাশে অনেক অনেক রেস্টুরেন্ট আছে। কেউ চাইলে সুন্দর এই মনোরম পানির দৃশ্য দেখতে দেখতে দুপুরের খাবার শেষ করতে পারে। সূর্যের আলোর তীব্রতা দেখে ভর দুপুর ভাবার কোনো কারণ নেই, কারণ এখন বাজতেছে বিকেল 8টা। সো আর 1 ঘন্টার মতো সূর্যের আলো থাকবে। এর মধ্যে আমরা একটা জায়গা ফিক্স করে নিব যে কোথায় আমরা আজকে আমাদের রাত্রি যাপন করব। এখন সকাল 5টা, চারদিকে একদম ফকফকা আলো। সামনে যে জমিগুলো আছে এগুলো দেখতে অনেকটা ধান গাছের মতো,
গতকাল রাতে যখন বাতাস এসে এগুলোকে দোল দিচ্ছিল তখন একটা ঝিঝি ঝিঝি শব্দ হচ্ছিল। আমি নিশ্চিত যারা গ্রামে গেছে এবং ধান গাছ দেখেছে বাতাসের মধ্যে, তারা সবাই কম বেশি এই শব্দটার সাথে পরিচিত। মানে কি আর বলবো, একটা ডিভাইন একটা অনুভূতি। কিছুক্ষণ আগে সকালবেলা এরকম একটা দৃশ্য দেখে ঘুম থেকে উঠলাম, যে পিছনের আকাশটা দেখেন খুব সুন্দর হয়ে আছে, আর খুবই সুন্দর পাখির একটা কিচিরমিচির শব্দ। আমি মনে হয় লাস্ট এটা শুনেছিলাম যখন আমরা গ্রামের বাড়িতে যেতাম ঈদের সময়, তখন এরকম পাখির কিচিরমিচির শব্দ শুনতাম। মানে আমার মনে হচ্ছিল যে জাস্ট শুনতেই থাকি এরকম একটা সাউন্ড। আর এই পাশটাতে দেখেন, এই পাশটাতে হচ্ছে কমপ্লিটলি ফসলি জমি। আবহাওয়াটা একদমই বাংলাদেশের মতো। এটা তো শীতপ্রধান দেশ, কিন্তু আজকের যে শীতটা একদম অনেকটা বাংলাদেশের মতো। মানে আমি দেখেন নর্মাল ড্রেস পরে আছি, কিন্তু আমি কমফোর্টেবল আছি। লেটস স্টার্ট দ্য ডে ফ্রম হিয়ার। কটসওয়াল্ডের সবগুলো ভিলেজের মধ্যে সবচেয়ে সুন্দর ভিলেজ হচ্ছে বাইবাড়ি এবং ক্যাসেল কোম্ব। কটসওয়াল্ডের শান্ত এবং সবুজ উপত্যকায় লুকিয়ে আছে স্বপ্নের মতো এক গ্রাম, যার নাম হচ্ছে ক্যাসেল কোম্ব। এই গ্রামের বুক চিরে একটি নদী বয়ে গেছে, যেটা একটা ব্রিজ দিয়ে দুপাশের অংশকে সংযুক্ত করেছে। আমরা এই মুহূর্তে আছি ক্যাসেল কোম্বে। এই গ্রামটা চমৎকার সুন্দর একটা গ্রাম। এই জায়গাটা যেটা, এই ব্রিজটা হচ্ছে আইকনিক স্পট, যেখানে হচ্ছে সবাই ছবিটা তোলে। গুগলেও অসংখ্য ছবি আছে এই জায়গাটা। আর এখানে হচ্ছে যে আপনার বাড়ি ঘরগুলোও যথেষ্ট পুরাতন। মানে অনেক সময় আমার মনে হচ্ছিল যে এটা আমি 2000 সালে, মানে আমি এটা 2000 সালে নাই, আমার মনে হচ্ছিল যে আমি 2000 সালের বহু আগে ব্যাক করেছি এরকম। বাট অনেক সুন্দর, অনেক বেশি শান্ত, নিরিবিলি। মানে একটা পাখির সাউন্ড শুনতে পাচ্ছি কিছুক্ষণ পর পর। রাস্তায় কবুতর হাঁটতেছে, কোনো গাড়ি এই এরিয়াটাতে আসতেছে না। সো খুবই সেরিন একটা চারপাশে পরিবেশ। পাখির ডাক শুনতেছি কিচিরমিচির। এখান দিয়ে একটা পানি বয়ে যাচ্ছে এ পাশটা দিয়ে। চমৎকার, আসলে কবিতা লেখার মতো একটা অবস্থা। স্থানীয় লোকজন জানিয়েছে বেশ 1-1.5 মাস বৃষ্টি না হওয়ার ফলে এই নদীটি শুকিয়ে গেছে। যখন বৃষ্টি হয় তখন এই নদীর মধ্যে দিয়ে অনেক বেশি পানি প্রবাহিত হয়। ব্রিজ থেকে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই ভিউটা হচ্ছে একটা আইকনিক ভিউ। বাড়িগুলো একটার পর একটা এমনভাবে অবস্থিত, দেখলে মনে হয় যেন এই সবগুলো বাড়ি মিলেই একটি বাড়ি। আর এই বাড়িগুলোর আরেকটা বিশেষত্ব হচ্ছে, এখানে সকল বাড়িগুলোই হলুদাব একটা স্টোন দিয়ে তৈরি, যেটা এইগুলোকে একটা ইউনিক লুক দিয়েছে। ফুল গাছের ঝোপে ঢাকা দেয়ালগুলো দেখলে মনে হয় যেন কোনো ছবির ফ্রেমে আঁকা দৃশ্য। বাড়িগুলোর বয়স এত বেশি হয়েছে যে ছাদের পাথরগুলোও খসে গেছে। এখানের বাড়িগুলোর জানালা দরজা দেখলে মনেই হয় না যে এর ভেতরে মানুষ বসবাস করে। মনে হয় যেন এগুলা সব ভুতুরে বাড়ি। ক্লোজার লুকে দেখলে বোঝা যাবে এগুলা কিন্তু কোনো ইট নয়, এগুলা প্রত্যেকটা এক একটা পাথর দিয়ে তৈরি। আমরা এখন যাচ্ছি হ্যারি পটার মুভির শুটিং হয়েছে এরকম একটা শুটিং স্পট দেখার জন্য। আপনাদের একটা মজার জিনিস দেখাই,
আমরা শুটিং স্পটের দিকে যাওয়ার সময় এই জিনিসটি চোখে পড়ল। একটি বন্ধ দরজার সামনে হ্যারি পটার মুভির কিছু সুভিনির রাখা আছে। কারো যদি কোনো আইটেম পছন্দ হয় তার সমমূল্যের টাকা পেপ্যালে অথবা তার দরজার ফাঁকা দিয়ে সে দিতে পারবে। কতটা কনফিডেন্ট হলে এরকম করতে পারে সে খুব ভালো করেই জানে কেউ তার এই জিনিস চুরি করবে না। কিন্তু ভাবা যায় এটা যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে হয় তখন কি হতো। মনিরার হগওয়ার্টসের একটি গিফট বক্স পছন্দ হয়েছে, সো ও এটা নিচ্ছে এখন। আর আমরা এই দরজার ফাঁকা দিয়ে টাকা পরিশোধ করেছি। কত কাছে আসছে আরে কি কিউট। আমরা চলে এসেছি দ্য পটার্স হাউসের একদম সামনে। এই দরজাটি মুভিতে দেখানো হয়। যতদূর জানি এই বাড়িটিতে এখন কেউ থাকে না, এটা এখন একটি পরিত্যক্ত বাড়ি। চলুন তাহলে বাকি গল্পটা শুনি হ্যারি পটার মুভি বিশেষজ্ঞ মনিরার কাছ থেকে। এই বাসাটার এন্ট্রান্সটা হচ্ছে মুভিতে দেখানো হয়। হ্যারি পটার ছোট বাচ্চা থাকে যে ভলডেমর্টের দিক দিয়ে ঢুকে হচ্ছে হ্যারি পটারের বাবা মাকে মেরে ফেলে।